बर्बाद 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 हो गल बर्बाद हो गल আমার জিন্দেগির ख्वाब কিন্তু না बर्बाद হতে আমি দেব না আমার দিলের ख्वाब আমি কোনোদিন बर्बाद হতে দেব না এতদিন পর্যন্ত যে ख्वाब আমি দেখেছি সেই ख्वाब আমি বাস্তবে রূপায়িত করব রূপনগরের সারি থাকতে তো আমার চাই ছলে বলে কৌশলে যেমন করে হোক রূপনগরে থাকতে তাও সবার হাতের মুঠোয় আনতে হবে কিন্তু না আমি বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি মহামান্না বেগম সাহেবা অন্তঃসত্ত্বা অল্পক্ষণের মধ্যে হয়তো সন্তান প্রসব করবে কিন্তু যদি পুত্র সন্তান প্রসব করে তাহলে আমার দিলের ख्वाब बर्बाद করে দেবে সেই সন্তান কিন্তু না बर्बाद হতে আমি দেব না প্রয়োজন হলে সেই সন্তানকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব খুশির সংবাদ জানাব একে ধাত্রী কি খুশ পেগাম তুমি আমার সামনে এসেছো জলদি জলদি পেশ করো বেগম সাহেবের পুত্র সন্তান হয়েছে নহে আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবে না তাহলে তাকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব বুঝতে পারছিস না আমার ख्वाब बर्बाद করে দিতেছে যে পুত্র থাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব না হ্যাঁ ধাত্রী তুই এক কাজ করতে পারিস জানাব এমন কি কাজ করতে হবে জানাব আমি করিম চাষির নাকি কন্যা সন্তান প্রসব করেছে আমাদের এই রাজ্যের এক প্রান্তে তার বাস তুই যা ওই মহামান্না বেগম সাহেবার যে পুত্র সন্তান প্রসব করেছে ওই পুত্র সন্তানটা তুই চুরি করে তুলে নিয়ে যা সেই করিম চাষির বাড়ি তারপর করিম চাষির যে কন্যা সন্তান ওইটা তুলে নিয়ে সেই মহামান্না বেগম সাহেবার কোলে তুলে দিবি ওর সামনে দাঁড়িয়ে কথাটা উচ্চারণ করলে একবার চিন্তা করে দেখেছিস মহামান্না উজির আজম শুনে রাখ যদি তুই আমার কাজে সহযোগিতা করিস যদি আমার খ্वाब থেকে বঞ্চিত না করিস তাহলে আমার কাজ করে যা বিনিময়ে তোকে 1000 আশরাফি আমি তোকে তুলে দেব 1000 জানাব কেন পারবো না জানাব যা বলবি আরে তাই শুনবো জানাব জানি বলুন জানাব হ্যাঁ তবে যা সেই করিম চাষির বাড়ি তারপর সেই সন্তানটা কন্যা সন্তান চুরি করে নিয়ে আসবে যদি করিম চাষি রাজি না হয় তাকে 2000 আশরাফ আমি দেব আর তাতেই যদি রাজি না হয় তাহলে আমার নাম করে জানিয়ে বলবে ওজির আজম তাহলে তোকেও দুনিয়া থেকে সরিয়ে দেবে না জানাব বেগম সাহেবের কোল থেকে আমি জোর করে আমি সেই সন্তানকে নিয়ে আসবো জানাব জোর করে না চুরি করে নিয়ে যাবে আমি চুরি করি তাই হবে জানাব এক্ষুনি যাব আর আমি আসবো জানাব এইবার আমার নসিব ফেরাতে আমার ख्वाब যাতে বরবাদ না হয় আমার নসিবের জন্য আমাকে যত নিচে নামবো তবু আমার ख्वाब বরবাদ হতে দেবে না হে खुदा হে दिन दुनियार मालिक पग परवरदिगार एक ही तुम्हार लीला मेहरबान एक ही तुम्हार लीला যে শাহজাদা রূপ নিয়ে জন্মগ্রহণ করেছিল নবাবি তাকতে কিন্তু তুমি তার নসিবে তুমি এই লিখেছিলে সে শয়তানের চক্রান্তে আজ মানুষ হতে লাগলো দিনে দিনে ওই চাষির বাড়িতে চাষির ছেলে হয়ে আফসোস এমনি করে কেটে গেল দীর্ঘ 16 বছর পর দেখ সখী বলো সখী কত মধুর বাঁশির সুর আমাকে পাগল করে দিয়েছে সখী জানিস সখী ওই বাঁশির সুরে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে আর মনে হয় কি জানিস তাই বুঝি সখী সত্যি সখী ওই বাঁশির সুর আমার বারবার শুনতে মনে চায় আমার ঘুম আসে না রে একা ঘরে শুইলে তোমরা কি দেখেছো আমার শ্যাম গোকুলে তোমরা কি
দেখেছো আমার শ্যাম গোকুলে। এরূপ আমার এই নিশানি আসিলে দেখিবে, কেমন করে ভুলব সখী বন্ধুর বাঁশির সুর। আমার ঘুম আসে না রে একা ঘরে শুইলে, তোমরা কি দেখেছো আমার শ্যাম গোকুলে, তোমরা কি দেখেছো আমার শ্যাম গোকুলে। তার বৃষ্টি চেহারা দেখি আমি পাগল হয়ে গেছি, তুই আমাকে এনে দিস। রক্তরাঙ্গা গোলাপ যেমন বাঁকা ঠোঁটের হাসি, অসময়ের মুখের চলে বাঁধাই মোহন বাঁশি। আমার ঘুম আসে না রে একা ঘরে শুইলে, তোমরা কি দেখেছো আমার শ্যাম গোকুলে, তোমরা কি দেখেছো আমার শ্যাম গোকুলে। আমার ঘুম আসে না রে একা ঘরে শুইলে, তোমরা কি দেখেছো আমার শ্যাম গোকুলে, তোমরা কি দেখেছো আমার শ্যাম গোকুলে, তোমরা কি দেখেছো আমার শ্যাম গোকুলে। সখী বলো সখী, যা সখী, আমি তোমার মনের কথা সব বলতে পেরেছি সখী। কেউ না জানলে আমি কিন্তু জানি সখী। তোমার ওই বন্ধুকে ডেকে কাছে টেনে পাশে বসে তুমি মনের কথা সব বলে সখী। সখী বলো সখী। সখী সত্যি আমি পাগল হয়ে গেছি রে সখী, তাকে ছাড়া যেন এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমি জানি সখী। যা সখী, তুই দেরি না করি। যাচ্ছি তো যাচ্ছি, এখনই আমি যাচ্ছি, যাবো আর আসবো। কোন বা মাঠের চাষি গো তুমি, কোন বা মাঠে থাকো, কার নাম ধইরা বাজাও বাঁশি, তাই বলো আমারে গো, তাই বলো আমারে।
নগরে ঘর পিতার নামটি নাসির শাহ চাঁদ কুমারী নাম গো চাঁদ কুমারী নাম আমার নাম তাহলে তুমি যখন শুনেছো তাই তো। ও বুঝতে পেরেছি, আজ তোমার পরিচয় দিয়েছো, এবার তাহলে আমার পরিচয় নেবে বুঝি। তাহলে শোনেবার আমার পরিচয়। ও জান গায়ে বাড়ি গোলামা, ও জান গায়ে হার নাই কো আমার মাতা পিতা গো, নাই কো আমার মাতা পিতা গো, কাজল আমার নাম গো, কাজল আমার নাম। শাহজাদি, আমার গরুর পাল তো অনেক দূরে চলে গেছে, আমি তাহলে এখন আসি শাহজাদি। রাখাল যেও না যে ও না গো বন্ধু এসো আবার ফিরে যায় আছে মোর মনের কথা বলতে যাই তো মারে গো বলতে যাই তো মারে তুমি আমাকে ছেড়ে যেও না রাখাল। তুমি কি বলছো শাহজাদি? আমি তো চাষার ছেলে, তা কি করে সম্ভব? আর যদি তোমার আব্বাজান শুনতে পাই তাহলে আমাকে এই দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না। রাখাল যে কোনা রে কোনা গো কোনা, যে কোনা আমারে তোমার পিতা শুনলে কথা, তোমার পিতা শুনলে কথা মারিবে মোর জালে গো, মারিবে মোর জালে। আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমার ভুলে যাও শাহজাদি। না রাখাল, কাউকে পারে না শাহজাদি। যাকে ভালোবাসি কোনোদিন তাকে কেউ ভুলে যেতে পারে না। কিছু তোমার আকাশ কুসুম করছো না। কেমন করে ভুলবো গো আমি তোমার ভালোবাসা, জীবন মরণ সব শুনেছি তোমার চরণে গো, তোমারই চরণে। রাখাল, তুমি আমাকে ভুলে যেও না রাখাল। না শাহজাদি, আমি পারবো না শাহজাদি। আপনি তোমার আব্বাজান কি শুনতে পাই আমায় আমার যে গানে বাঁচিয়ে রাখবে না। আমি আসি শাহজাদি। না রাখাল, ভুলে যাও। তুমি আমাকে ভুলে যেও না। তুমি তো বাদশার গো মেরে, আমি চাষার ছেলে, তোমার সাথে কেমন করে, তোমার সাথে কেমন করে হবে আমার বিয়ে গো, হবে আমার বিয়ে। রাখাল, না রাখাল, তুমি আমাকে কথা দিয়ে দাও তুমি কোনোদিন আমাকে ভুলে যাবে না। শাহজাদি, এ তুমি কি বলছো শাহজাদি? না রাখাল, আজ তুমি ভালোবেসে আমার যদি কোনোদিন ভুলে যাও তাহলে আমি তো পাগল হয়ে যাবো শাহজাদি। রাখাল ওই না আমি বাচ্চা গো দাদি তুমি চাষার ছেলে, তোমার সাথে আমার সাথে আজই হবে বিয়ে গো, আজই হবে বিয়ে। শাহজাদি, এ তুমি কি করলে শাহজাদি? আজ কেন রাখাল, আজ কেন তুমি আমায় এত ভালোবাসলে শাহজাদি? আমি যে সত্যই আজ আমার মন চায় তোমাকে ভালোবাসতে, তবু যে আমার বড় ভয় হয়। আমি যে চাষার ছেলে,
এই যেমন আকাশ কিছু কল্পনা, কাজল, আমি যে ভেবে পাই না শাহজাদি। না না কাজল, এই ভালোবাসা কোনোদিন সত্য হবে না 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 কাজল, তুমি আমাকে ভুলে গেলে আমি যে থাকতে পারবো না। শাহজাদি। ঠিক আছে, সত্য যদি তুমি আমায় ভালোবেসে থাকো, তাহলে খোদার নামে কসম খেয়ে বলো, আমাকে ভালোবাসতে গেলে তোমার জীবনে অনেক দুঃখ আসবে, তোমার জীবনে অনেক আঘাত আসবে, সকল দুঃখ কষ্ট সয়ে তুমি আমাকে ভালোবাসতে পারবে শাহজাদি। কাজল, কাজল, হে আমি খোদার নামে শপথ খেয়ে বলছি, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না কাজল। শাহজাদি, আমিও তোমায় কথা দিলাম শাহজাদি, তোমাকে ভালোবাসতে গিয়ে যদি আমার তুচ্ছ প্রাণটুকু চলে যায়, তবু আমার এতটুকু দুঃখ নেই শাহজাদি, আমি তোমার জন্য মরতেও পারি, তবু তোমার ভালোবাসা থেকে আমি কোনোদিন বঞ্চিত হব না শাহজাদি, কাজল, আমি কোনোদিন বঞ্চিত হব না কাজল। শাহজাদি। আবার কখন দেখা হবে? বারে, আজ যখন তোমার মন চাইবে তখন তুমি এই ফুল বাগানে আসবে, আমার এই বাঁশির সুর তোমাকে ঠিক ডেকে নেবে। কাজল। এই বাঁশির সুর শুনলে তুমি ছুটে আসবে এই ফুল বাগানে, ঠিক আমার দেখা পাবে কাজল, শাহজাদি। আমি তাহলে এখন আসি শাহজাদি, আবার দেখা হবে। ওই যে দেখো আমার গরুর পর অনেক দূরে চলে গেছে, আমি তাহলে আসি শাহজাদি, আমি তাহলে আসি। কাজল, কাজল, কাজল জি, আমার মন প্রাণ সব কেড়ে নিয়েছি। আমার আব্বাজান শুনলি, জানি না সে সইতে পারবে কিনা। আমি যে তাকে ভালোবাসি, তাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, তাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কাঞ্চনী, কাঞ্চনী, এই দেখো দেখি কাঞ্চনী কোথায় গেল? আমার চোখটা বেঁধে দিয়ে পালিয়ে গেছে, কিন্তু এখন কি করি? না, আমি জানি তুমি কি আমাকে প্যার করো না। হ্যাঁ, নিশ্চয়ই তুমি আমাকে প্যার করবে, কিন্তু আমি কিন্তু কি করবো? আমি এখন কোথায় যাবো? আমি মানুষ খাবো, আমি ছাগল খাবো, আমি হাঁস খাবো। বুঝি মজনু, তুই এখানে দাঁড়িয়ে কি করছে? আমি এখানে অন্য কিছু নয়, আপনি যে খোয়াব দেখেছিলেন না, সমস্ত ব্যর্থ হয়ে গেছে। দেখো হ্যাঁ, আমার ব্যর্থ। খোয়াব, তার মানে আপনার ছেলের সঙ্গে যে চাঁদ কুমারের বিয়ে দেবো বলেছিলেন, ধন্যবাদ। সব ব্যর্থ হয়ে গেছে। আবাস! একটি চাষির ছেলের সঙ্গে আজ মহব্বত করেছে। মজনু! হ্যাঁ, আমি খোদার কসম খেয়ে বলছি ওদের। জবান সামালকে বল, এত বড় ব্যাধ আমি কোনোদিন বরদাস্ত করতে পারি না। তুই কি নিজে আঁকে দেখেছিস? আমি নিজে হাতে রেখেছি। বলিস চা, তোমার চা, তোমার চা। না 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 না, এ আমার পাপ ব্যর্থ হতে আমি কোনোদিন দিতে পারি না। যে পাপ দেখেছি আমার একমাত্র প্যারের বেটার সঙ্গে ওই চাঁদ কুমারীর সাথে দিয়ে অদূর ভবিষ্যতে ওই 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 মসনাদ আমি করায়ত্ত করবো। অদূর ভবিষ্যতে ওই সেই তত্ত্বে দৌসে বসে আমি নবাব হব। আমার সেই পাপ ভেঙে দিতে চাই ওই যাদব চাষা। সেই যাদব চাষাকে আমি নিজে হাতে কাতল। না 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 না, তার আগে মহামান্য নবাবের কানে এই কথার আমাকে পৌঁছে দিতে হবে। তারপর মহামান্য নবাবকে উত্তক্ত করাতে পারলে আমাকে নিজেই সে আদেশ দেবে। সেই আদেশ নিয়ে আমি চলে যাবো সেই যাদব বেহুদা কাফের চাষাকে আমি নিজে হাতে ধরে নিয়ে নিজে হাতে আমি কাতল করবো। মহামান্য ওজি কি কসম। এই দিন দুনিয়ার মালিক খোদা পাক পরোয়ার দেগা, দেখতে দেখতে 20টা বছর কেটে গেল। আমার একমাত্র কন্যা চাঁদ কুমারী আজ অনেক বড় হয়েছে, তার আমি শাদীর ব্যবস্থা করেছি। আমি মনে মনে ঠিক করেছি উজির পুত্র রোস্তমের সঙ্গে ওর শাদী দেবো। তার পারবেন না জনাব উজির আলম, কারণ আমি যে দৃশ্য নিজে আঁকে দেখে এলাম, এরপরেও ওই শাহজাদির সঙ্গে আমার বেটার কোনোদিন শাদী মোটেই দেওয়া সম্ভব। আপনি বললে বিশ্বাস করতে পারবেন না, আমিও জিন্দগিতে বিশ্বাস করতে পারিনি। আজ আমি নিজে আঁকে নিজে দৃশ্য দেখে এলাম যে শাহজাদি হয়ে আজ একটা সামান্য চাষার সঙ্গে সে স্নান করছে। আমি তো বললাম জনাব, ওই শাহজাদি আজ সামান্য একটা চাষার সঙ্গে আসনায়। আমি যে কদিন ধরে আপনার উজির পদে বহাল আছি, জিন্দেগিতে কোনোদিন আমি বেঈমানি করিনি। তাই আমি পবিত্র খবরার নামে কাসম করে বলছি জনাব, আমি নিজে আঁকে ওই দৃশ্য দেখে নিজে স্থির থাকতে না পেরে আমি ছুটতে ছুটতে শুধুমাত্র এই পেগামটা আপনার সামনে দেওয়ার জন্যই আপনার কাছে উপস্থিত হয়েছি। আপনি হুকুম করেই যে আপনার উঁচু মাথা নিচু করে দিয়েছে, যাদবকে হাতে পায়ে চিঞ্জির বাজিয়ে
আপনার পায়ে নিচে হরিণ। যাও সে বেয়াদবের বাচ্চা চাষির বাচ্চাকে জহমান দরবারে হাজির করো। জয় হোক জনাব। হ্যাঁ, এবার আমি দেখব আমার যে খোয়াব ব্যর্থ করে দিতে চাই, যে আমার খোয়াব সম্পূর্ণভাবে বরবাদ করে দিতে চাই, সেই বেহাদব বেহুদা খোয়াবেরকে আমি নিজে হাতে জঞ্জির করে টানতে টানতে দরবারে হাজির করবো। মহামান্য নবাব যদি সমুচিত সব শাস্তি দিতে পারে উত্তম, আর যদি না পারে তাহলে আমি নিজে হাতে আমি তাকে কারবারি করবো। সখী, আমার আখাল এখনো তো আসলো না। আমাকে তো সে কথা দিয়েছিল এই ফুলবাগানে সে আবার আমার সাথে দেখা করতে আসবি। সখী, কেন আসবে না? নিশ্চয়ই তাকে যদি ভালোবাসিস আবার তোর কাছে ফিরে আসবে। সখী, সখী, আমি যে সে যদি আমার কাছে না আসে আমি যে তার প্রেমের আগুনে পুড়ে ছাই হয়ে যাবো। সখী, আমি বন্ধু প্রেমাগুনে পোড়া প্রাণ হইল। আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া, আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া প্রাণ হইল। আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া। সখী, সে নাচতে আমি কেমন করে থাকবো? বলনা দেখি। সখী, আবার ফিরে আসবো তোর কাছে। সখী, তুই কাঁদবি, আমাকে কিছু কষ্ট হয়। সখী, শৈল বন্ধু যদি আসে দেশে আমার কথা বললো তাকে। বন্ধু যদি আসে দেশে আমার কথা বললো তাকে। বাধা আছে তামালেরই ডালে বলো বন্ধুয়া, আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া। সখী, আমি কি আর থাকতে পারছি না? বল, বল আমার রাখাল কখন আসবি? শৈল বিধি যদি দিত পাখা উড়ে যায় কোথায় দেখা। বিধি যদি দিত পাখা উড়ে যায় কোথায় দেখা। হৃদয় খুলে কইতাম মনে কথা বলো বন্ধুয়া, আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া। আমি আর থাকতে পারছি না। সখী, শৈল বিধি যদি দিত পাখা উড়ে যায় কোথায় দেখা। বিধি যদি দিত পাখা উড়ে যায় কোথায় দেখা। হৃদয় খুলে কইতাম মনে কথা বলো শৈল, আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া। আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া কেন শৈল। আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া। সখী, তোমার আখের পানি মোছো। সখী, সখী, ওই যে দেখো, ওই যে তোমার মাটির রাখাল তোমার কাছে ছেড়ে আসছে। আসলে তাই না সখী? ওই যে মাঠে রাখাল আসছে, সখী ওর সঙ্গে তুমি একটু গল্প করো, আমি একটু আড়াল থেকে আসি। সখী, 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 সখী চলে গেল। জানি না আমার রাখাল কখন আসবি। ওই তো আমার রাখালকে দেখা যায়। এবার আমি আড়ালে লুকবো। আমার রাখাল এসে আছো প্রাণের গো বন্ধু, আসো না চলিয়া তোমার আশা
শোনো শোনো ও গো কন্যা, শোনো আমার কথা। সারা জানম থাকবে তুমি হাই গো, সারা জানম তুমি থাকবে হাই গো, আমার হৃদয় গাথা গো, আমার হৃদয় গাথা। এমন করে থাকবো গো আমি তোমায় দূরে রেখে, সোনার যৌবন ছাপ দিয়েছি তোমার দুই চরণে গো, তোমার দুই চরণে। কথা দিলাম প্রাণের গো কন্যা, ছেড়ে নাহি যাব, সারা জানম তোমার পাশে, সারা জানম তোমার পাশে আমি যেন রব গো, আমি যেন রব। কাজল, আমি যে তোমাকে ভালোবাসি তাই। শাহজাদি, তবু যে আমার ভয় হয় শাহজাদি। কাজল, আজ যদি তোমার আব্বা যান আমাদের মহব্বত মেনে না না কাজল, তুমি পারবে আমার আব্বা জান মেনে আমার হাত আনতে? ধরে এই রূপনগর ছেড়ে অনেক দূরে চলে যেতে? হ্যাঁ, চলো শাহজাদি। কেন কেন পারবো না কাজল? আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, চাচা। কেন আজ ভালোবাসার জন্য তোমার হাত ধরে আমি চলে যেতে পারবো না? আজ আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তুমি যদি এই মানব না হয়ে আজ যদি তুমি আকাশের চাঁদ হতে, আর আমি যদি ওই নদীর পানি হতাম, আমাদের এই গোপন মিলনের কথা কেউ জানতে পেত না, কাজল, কেউ শুনতে পেত না। কাজল, চলো। তুমি আজ থেকে আমার চোখের কাজল। চাঁদকুমারী, তুমি ঠিকই বলেছো চাঁদকুমারী। তাই তো তুমি আমাকে সারা জীবন তোমার চোখে করে তুমি আমায় নিয়ে বেড়াতে পারো। কাজল, চলো, আজ এই রূপনগর ছেড়ে আমার হাত ধরে তুমি অনেক দূরে চলে যাবে বলেছিলে। চলো কাজল, চলো, আজ আমি তোমাকে নিয়ে এই রূপনগর ছেড়ে আমি অনেক দূরে চলে যাব, কাজল। আমি অনেক দূরে চলে যাব। আমি যা কানে শুনেছিলাম আজ সত্যই, আজ সত্যই আমি আর নিজে চোখে দেখতে পাচ্ছি। আরে আরব, কি নাম তোর? আমার নাম কাজল। কোথায় তোর বাড়ি? আমার বাড়ি উজানি চর। উজানি চর। তোর আব্বা জানের নাম কি? আমার আব্বাজান? আমার তো আব্বাজান নেই। হ্যাঁ বেশ, আমার আব্বাজানের বন্ধু সে পাহাড়ি সর্দার, পাহাড়ি সর্দার। তার ওখানে আমি মানুষ হয়েছি, সে আমাকে মানুষ করেছে। আমার আব্বাজান তো এই দুনিয়ায় নাই। এত বড় হিম্মত তুই কোথা থেকে পেয়েছিস? সামান্য একটা জঙ্গলি পাহাড়ের ছেলে হয়ে যার কোনো আব্বা জানের পরিচয় নাই, অজ্ঞাত কুলশীল, আর এত বড় হিম্মত তোর তুই শাহজাদি সিংহাস নাই করতে চাইছিস? এই জালম কবর হয়ে আসমানের চাঁদ ধরতে গিয়েছে। আমি যে কিছু বুঝতে পারছি না। তোর আমাকে তো চোখ চাঁদকুমারী আজ দিল দিয়ে মহব্বত করে। মহব্বত? কেন? আজ আমরা গরিব বলে, আজ আমরা চাষি বলে আমরা কি মানুষ নই? বিধাতাকে আশা আকাঙ্ক্ষা দিয়ে এই দুনিয়ায় পাঠাই না। না। তাহলে আজ আমি চাঁদকুমারের সঙ্গে মহব্বত করেছি বলে, তাহলে আমরা কি মানুষ? ছাড়ো আমি আরব। আমাদের কি দিলে মহব্বত থাকতে আর হবে না? দ্বিতীয় ওই কথা উচ্চারণ করবি। ইয়াদ রাখিস, তুই যত বড় অন্যায় করেছিস তার মাপ নেই। তবে দেখ, আজ মহাব্বতের জ্বালা কত ভীষণ, কত ভয়ঙ্কর। চার চক্কর তুমি আমার কাজলকে মেরো না চাচা জান। চাঁদকুমারী, আমি যে আর সইতে পারছি না চাঁদকুমারী। চাঁদকুমারী। এই যে দেখো, আজ চাবুকের আঘাতে আমার দেহটা কত বিক্ষত হয়ে গেছে। আমি যে আর চাবুকের আঘাতে সইতে পারছি না। এর থেকে আরো আঘাত সহ্য আমি যে করতে হবে। আর সইতে পারছি না। তোর বয়সের মাপ নাই আরব। এই দেখ, এই। তুমি এমন করে মেরো না চাচা আমি জান। যে আর সইতে পারছি না। কাজলের পিঠে চাবুকের আঘাত সবচেয়ে আমার পিঠে লেগেছে। এই তুমি তাকিয়ে দেখো চাচা জান, চাঁদকুমারী। আমি যে তার দুঃখ যে আমি সইতেই পারি না চাচা জান, আমি যে সইতেই পারি না। এই কি করেছিস? তুই কত বড় জঘন্য কাজ করেছিস? তোর আব্বা জানে উঁচু মাথাকে জমিনের সঙ্গে লুকিয়ে দিয়েছিস। তোর শাদী হবে অনেক শাহজাদার সঙ্গে, আর তুই কিনা সামান্য একটা জাহির। তোবা, তোবা, তোবা। চড়াই, চড়াই, আরব। রোনা মে রোনা চাচা, শোনো আমার কথা। কাজল খেলা দিলে তারে, শৈব
হাতে ধরি পায়ে পড়ি ছেড়ে দাও বন্ধু রে চালাই আমি শিব কেমন করে গো মেরো নামে রোনা আগো চাচা জান কাকুকে ছাড়াও আমি যে থাকতে পারবো না চাচা জান কাজল আমি যে তোমার জন্য আমার জীবন দিতে পারি তাও আমি যে তোমার পারবে না আমি সব শুনতে পারবো চাচুবাড়ি, আমি যে সব শুনতে পারবো। তুমি আমাকে ছেড়ে দিও না কাজল, তুমি আমাকে ছেড়ে দিও না, আমি যে তোমাকে ছাড়াও আমি থাকতে পারবো না। আমি চলে যাচ্ছি চাঁদকুমারী, আর মনে হয় তোমার সঙ্গে দেখা হবে না চাঁদকুমারী। কাজল তাই তো আজ যখন তোমার আব্বা আজানের কাছে আমায় নিয়ে যাচ্ছে, হয়তো সারা জীবন আমাকে অন্ধকার কারাগারে রাখবে। তুই তো আমাকে কথা দিয়েছিলে, আজ খোদার নামে কসম খেয়ে বলেছিলে আজ তোমার জন্য আমার বুকের খুন দেব, তবু তোমার মুখ আমি কোনোদিন ভুলে যাব না। না 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 কাজল, তুমি চলে গেলে আমাকে আটকে রাখলি, আমার মনের মধ্যে থেকে যে তোমাকে কেউ বের করে দিতে পারবে না কাজল, আমি যে তোমার কাছে যাব কাজল। আমার সব বরবাদ করে দিতে চায়। বামনের আমাকে হুকুম মোতাবেক সেই শয়তান যশোর ছেলে আমি আখ তুলে নিয়েছি, আর আমার এই চক্রান্তে মামনের নবাবকে বন্দি করে রেখেছি অন্ধকার কারাগারে, আর শাহজাদিকে রেখেছি আমার এই কারাগারে। তারপর 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 এবার দেখবো দেখবো কেমন করে আমার নসিব বরবাদ হতে পারে। এবার যে মসনদের জন্য আজ আমি মাহমুদ নবাবকে বন্দি করে রেখেছি, সেই মসনদ আমার হাতের মুঠোয়। বিশ্বাস মাইক বার্নিয়া, আচ্ছা আমি সইতে পারছি না, বিশ্বাস মাইক বার্নিয়া। আমি যে আর সইতে পারছি না, অন্ধকার নিকাশকার অন্ধকার, আমি যে কিছু দেখতে পাচ্ছি না। চাঁদকুমারী তুমি কোথায় আছো চাঁদকুমারী, একবার চেয়ে দেখো, আমি যে তোমায় খুঁজছি, আমি যে তোমায় ডাকি, কেউ আমার ডাকে সাড়া দেয় না, আমি যে আর চোখের জ্বালা সইতে পারছি না। চোখের জ্বালা বড় জ্বালা গো, সইতে না পারি গো, ও দয়ারা আল্লাহ গো। চাঁদকুমারী তুমি কোথায় দাঁড়িয়ে গেলে চাঁদকুমারী, এই দেখো আজ তোমার জন্য আমার চোখ তো ডুবতে গিয়েছি, আমি যে আজ অন্ধ ভিখারি। চোখের জ্বালা বল জ্বালা গো, সইতে না পারি
আছো প্রাণের পাগল এসে করো দেখা গো প্রাণের পাগল তুমি কোথায় আছো বাজান তুমি একটিবার এসে আমি যে আর চলতে পারছি না আমাকে চলার পর বন্ধ হয়ে গেছে কোথায় আছো প্রাণের পাগল এসে করো দেখা গো প্রাণের পাগল উঠে উঠে মনে করে গো উঠিতে না পারি গো দয়ারা আল্লাহ গো উঠে উঠে মনে করি গো উঠিতে না পারি গো দয়ারা আল্লাহ গো চন্দ্রমারি তুমি কোথায় এসো চন্দ্রমারি তুমি একটিবার এসে দেখো আমি যে আজ তোমার জন্য অন্ধ হয়ে গেছি কেউ আমার ডাকে সাড়া দেয় না কোথায় আছো প্রাণ সাথী রে এসে করো দেখা গো প্রাণের সাথী রে আমি যে আর চলতে পারছি না আজ চোখের জ্বালা আমি যে আর সইতে পারছি না যে আমার চোখের সামনে এত অন্ধকার জানি না আমি কোথায় যাব কেউ কি নেই আমার পথ দেখিয়ে দেয় চাঁদ কুমারী কোথায় আছো প্রাণের বন্ধু আসো না চলিয়া কেমন করে থাকবো আমি এই না কারা কারে গো কোথায় আছো প্রাণের আমি যাচ্ছি সখী কাজল ও কি পথিক একটি কথা তোমারে ধায় রে কি পথিক একটি কথা তোমারে ধায় রে পারছি না আমি যে আর চলতে পারছি না আমার সামনে এত অন্ধকার আমি যে আর চলতে পারছি না ওগো তোমরা কি বলতে পারো
আমার চাঁদ কুমারী কোথায় আছে? আমি যে তাকে কত খুঁজি, আমি যে তাকে কত ডাকি। বলো বলো না, কেউ আমার চাঁদ কুমারী কথা বলে দিল না। ওগো, কোথায় আছে আমার চাঁদ ওই তো আমার কুমারী? কাজলের কণ্ঠস্বর শোনা যায়। দেখি, আমি এগিয়ে যেয়ে দেখি, কাজল! তার কণ্ঠস্বর আমি শুনতে পাই, ঠিক যেন মনে হচ্ছে আমার চাঁদ কুমারী কণ্ঠস্বর। আমি কষ্ট শুনতে পাচ্ছি। চাঁদ কুমারী, তুমি এসেছো চাঁদ কুমারী, তুমি ফিরে যাও প্রিয়তম। এই দেখো, আমি যে অন্ধ হয়ে গেছি, হচ্ছে তোমার সকল স্বপ্ন ব্যর্থ হয়ে গেছে। হচ্ছে তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে, যাকে নিয়ে আজ ভেবেছিলে ছোট্ট করে ঘর বাঁধবে, হচ্ছে সে অন্ধ হয়ে গেছে। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। তুমি আজ অন্ধ হলেও তুমি আমার চোখ দিয়ে দেখবি। না, তাই না, তুমি যে শাহজাদি, আজ আমি ভিখারি, হচ্ছে সত্য আমি অন্ধ ভিখারি। আজ আমি পথে বান্তরে ভিক্ষা করে খাবো। তুমি তো আমার সঙ্গে থাকতে পারবে না শাহজাদি। যাও শাহজাদি, তুমি তোমার আব্বা আজানের কাছে ফিরে যাও। তুমি তোমার আব্বা আজানের কাছে ফিরে যাও। না, কিন্তু আমি যে অন্ধ, কেমন করে আমার চোখ ভালো হবে? আমার তো চোখ ভালো হওয়ার নয় শাহজাদি। রব্বানা, ও রব্বানা! কে? ওরে বেটি, তোর আখের পানি আমার আসন টলিয়ে দিয়েছে। তোর এই পানি পড়া দিয়ে আমি তোর খসমের চোখ আমি ফিরিয়ে দিচ্ছি। হাক রব্বানা, হাক রব্বানা, হাক রব্বানা। আমি সব দেখতে পাচ্ছি চাঁদ কুমারী। এই দেখো, আমি আগে যেভাবে দেখতে পেতাম, আমি সব কিছু দেখতে পাচ্ছি। আমি যে দুনিয়ার আলো থেকে বঞ্চিত হয়েছিলাম, আমি আবার আমার আলো ফিরে পেয়েছি। কাজল! আচ্ছা দরবেশ বাবা, আজ তো তুমি আমার চোখ দুটো ফিরিয়ে দিলে, কিন্তু আমরা কোথায় যাব? কে আমাকে আশ্রয় দেবে? বলো বাবা, বলো, আশ্রয় কোথায় দেবে? গিয়ে আমরা একটু আশ্রয় পাবো? হ্যাঁ, আশ্রয় তুই পাবি। আবার ফিরে যা সেই রূপনগরে। রূপনগরে? হ্যাঁ, রূপনগরের মহামান্য নবাবকে বন্দি করে রেখেছে সেই শয়তান উজিরে আজম। তার প্রতিশোধ নেই। আবার সব ফিরে পেবি, আবার সব ফিরে পাবি, আবার সব ফিরে পাবি। হক রব্বানা, হক রব্বানা, চাঁদ কুমারী? হক রব্বানা। ওই যে দেখো চাঁদ কুমারী, আজ দরবেশ বাবা কি যেন বলে গেল, আবার আমাদের রূপনগরে ফিরে যেতে হবে। আমরা ফিরে পাবো আজ রূপনগরের শাহীর মসনদ। তাই আর অপেক্ষা করলে চলবে না। চলো চাঁদ কুমারী, চলো। আজ আমার 10,000 পাহাড়ি ভাইদের একসঙ্গে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো রূপনগর দিকে। তাদের হাতে তুলে দেবো শক্ত একটা করে লাঠি। লাঠির সবচেয়ে গ্রাম বাংলা মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়বো রূপনগরের দিকে। যে শয়তান আমার জমিতে রূপ বেরিয়েছিল, আমি চাই চরমে প্রতিশোধ, চরমে প্রতিশোধ। আমি আর চলতে পারছি না এই অন্ধকার কারাগারে। আমি আর কতদিন থাকবো? বলে দাও খোদা, তুমি একটিবার আমাকে বলে দাও। আর বেশি দিন নয় জনাব। কে কে অচির আলো? জনাব, আপনাকে আমি মুক্তি করে দেবো। মুক্তি? হ্যাঁ, মুক্তি? কিন্তু তার আগে ওই শাহী তখতে তাওশ আপনি আমার নামে দস্তখত করে দিন। না, আমার জীবন থাকতে আমার এই বর্ষ দাবি তুলে দিতে পারি না। জনাব, আমার পারি না, বেইমান, আমি পারি না। মসনদ চাই। না, আমার মসনদ না, চাই, মসনদ চাই। না, আজ আমায় শত শত চাবুক পারলেও আমার এই বর্ষ দাবি তুলে দিতে পারি না। আমি পারি না। দেখুন, এখনো শেষবারের মতো ভেবে দেখুন। এই মসনদ আপনি আমার নামে দস্তখত করে দিলে আপনি পাবেন মুক্তি, আর তা না হলে আপনাকে দুনিয়া থেকে আমি সরিয়ে দেবো। বেশ, আজ ছোটে আমি হাসতে হাসতে আজ আমি চলে যাবো। তোমার আমি কোনোদিন তোমার মতো বেইমানকে আমি তুলে দিতে পারি না। बेईमान! कभी मौत के लिए तैयार हो जाए शैतान, मौत के लिए तैयार हो जाओ, मौत के लिए। আমায় দেখে খুব অবাক হয়ে যাচ্ছিস, তাই না? কাজল! একদিন তোর হাত দিয়ে আজ আমার চোখ দুটো উপরে নিয়েছিলি, কিন্তু একবার ভেবে দেখেছিস আজ এই দরবেশ বাবার কৃপায় আজ যখন আমি হাত দুটো ফিরে পেয়েছি, তাই তো হাত ছুড়ে এসেছি বরিয়া হয়ে। তার মতো বেঈমানকে এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে বেশ, বেয়াদব। বেশ। খোদা তাআলা তোকে যদি আঁখ ফিরিয়ে দেয়,
আমার কাছ থেকে তো জান ফিরে পাবি না। বেশ, তাই যদি সত্য হয় বহুত আচ্ছা। তবে আমিও দেখিয়ে দিতে চাই বেশ। আমার বাহুতে শক্তি আছে কি না। তো জয় হোক। মৌসুমী জানোয়ার! আমি ফিরে এসেছি জনাব। বাঁচতে দিলে না, আমার খাপ আমার পূর্ণ করতে দিলে না। আমার আঁখের সামনে আন্ধেরা দোজখ। তবে মৌতের আগে তোমাদের সামনে একটা একটা সত্যি কথা বলে যাই জনাব, আপনি আমার আমার গস্তাকি মাফ করবেন জনাব, কারণ আমি শুধু এই মসনদের লোভে আজ আমি কত বড় গস্তাকি করেছি। খোদা, আমাকে তুমি মাফ করো না মেহেরবান। আজ যে কাজলকে আপনি আঁখের সামনে দেখতে পাচ্ছেন, ও চাষার ছেলে নয়, তাহলে ও আপনারই একমাত্র খালিজার টুকরো। আমি গাদ্দারি করে আমি ওই চাঁদ কুমারী ও চাষির মেয়ে, আমি লোভের বশবর্তী হয়ে আমি আপনার সন্তান বদল করে আজ ওই চাষির কন্যাকে আমি বেগম সাহাবার কোলে তুলে দিয়েছিলাম। ও বেগম, ও শাহজাদি নয়, ও সেই চাষির কন্যা। আর কাজল আপনার বেটা। আবার আমাকে মাফ করো না মেহেরবান। अलविदा বেটা। আব্বাজান, আয় বেটা। আর আমি কোথাও যাব না আব্বাজান। বেটা, এই রূপনগরে মহল ছেড়ে আমি কোথাও যাব না। বেটা। আজ যখন এক এক করে আমি সবাইকে ফিরে পেয়েছি, আমার যে পরিচয় ছিল না, আমি যে চাষার ঘরে মানুষ হয়েছি, বেটা। তাই আজ যখন আমার সত্য পরিচয় পেয়েছি, বেটা। আমি আর কোথাও যাব না আব্বাজান। আয় বেটা। তোমাকে ছেড়ে আমি আর কোনো কোথায় আয় বেটা, দূরে নয় বেটা, তুই আমার কাছে আয় বেটা, তুই আমার কাছে আয়। আব্বাজান। আজ আমি এই রূপনগরে এই সিংহাসনে আজ আমি বসিয়ে দিলাম, আজ আমি বসিয়ে দিলাম রে বেটা। আর আব্বাজান, এ তুমি কি বলছো আব্বাজান? হ্যাঁ বেটা। আজ আমাকে এই মসনদে বসিয়ে দিলেও তোমার যে এখন অনেক কর্তব্য রইল। এমন কি কষ্ট বেটা? মাননীয়া আজ রেকর্ডিং করছে জাফর আলী খান বিশ্বাস চক্রান্তে। বেটা। তাই তো আজ তুমি আমায় ফিরে পেয়েছো হ্যাঁ বেটা। আব্বাজান, তাই তো আজ চাঁদ কুমারীকে আমার হাতে তুলে দেবে না? বেটা, ঠিকই বলেছিস বেটা, তুমি নিজের হাতে আমার হাতে তুলে দাও। ঠিকই বলেছিস রে বেটা, ঠিকই বলেছিস। আয় বেটা, আয় 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 মা, আজ আমি তুলে নিলাম আমার এই বেটার, আজ আমি হাতে। আয় বেটা, এই রূপনগরে মসনদে বসিয়ে দিলাম। আয় বেটা, আয়। আজ থেকে এই পবিত্র রূপনগরের বুকে একটা স্মৃতিস্তম্ভ গড়ে দিয়ে তার গায়ে লিখে দেব চাষার ছেলে ও চাঁদ কুমারী।